আমাদের মাঝে আজকে যেসব শিল্পীবৃন্দ রয়েছেন সকলকে এক মঞ্চে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের মধ্যে বর্তমান সময়ের বিখ্যাত শিল্পী দীনা মণ্ডল, শ্রদ্ধেয় বড় ভাই আশরাফ ভাই এবং ফরিদ ভাই আছেন, এবং আমাদের মাঝে আরও একজন শিল্পী উপস্থিত আছেন, হয়তো গাইবেন, কাজলমণি। সকলকে শ্রদ্ধা নিবেদন করে আমি সাঁইজির আরেকটি কালাম পরিবেশন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন। সুধীবৃন্দ, সমস্ত শিল্পীদেরই প্রশংসা করলো অর্পা, কিন্তু অর্পা সম্বন্ধে আমি বলি, সে কুষ্টিয়ার মেয়ে এবং আমাদের মানিকগঞ্জের বৌমা কিন্তু। আর সবচেয়ে বড় কথা, আপনারা অনেকেই শুনে আশ্চর্য হবেন, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও সঙ্গীত বিভাগের ছাত্রী, 2য় বর্ষের, এবং সে সমগ্র বাংলাদেশে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে 64টা জেলায়। তো যাই হোক, অর্পার আশা ও জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হবে। আপনারা দোয়া করবেন সবাই। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রহমান অভি ভাই। ভাই আসলে তার স্নেহের জায়গা থেকে বলেছেন, আমি একজন অতি সামান্য শিক্ষার্থী মাত্র, জানি না স্বপ্ন আছে পূরণ হবে কিনা, সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। কবে সাধু চরণ ধুলি ওরলা এক মহতি আসরে একজন মহৎ, অর্থাৎ একজন গুরু এবং তার অনেকগুলো ভক্তবৃন্দ বসে আছে। সাধারণত যেভাবে একজন গুরুর কাছে সব ভক্ত এসে সন্তানের মতো তাদের ফরমায়েশ জানায়, সবাই যার যার মতো ফরমায়েশ জানাচ্ছে, বাবা আমার ব্যবসায় উন্নতি হয় না, আমার মাথায় একটু হাত রাখো, আমার ব্যবসায় যেন উন্নতি হয়, বাবা আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, তুমি একটু দোয়া করো সে যেন একটা সন্তান প্রাপ্ত হয়, বাবা আমার সন্তান পড়াশোনায় অমনোযোগী, তার জন্য একটু দোয়া করো সে যেন পড়ালেখায় মনোযোগী হতে পারে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এই আসরের শেষ সারিতে একজন ভক্ত চুপচাপ বসে আছে, তার মুখে কোনো বাক্য নেই, সে শুধু চুপ করে সারাক্ষণ তার গুরুর কথাগুলো শুনছেন, অনুধাবন করার চেষ্টা করছেন। সবার আয়েশ ফরমায়েশ শেষ, তখন গুরু জিজ্ঞেস করছে, এই পাগল তোর কি কিছু বলার নাই? সবাই আমার কাছে কত কিছু চাইছে, কত কিছু চাওয়ার আছে সবার, তোর কি আমার কাছে কিছুই চাওয়ার নাই? তো পাগল বলে, আছে। আমি তো জানি না বাজান, আমার যা চাওয়া তা পাওয়ার যোগ্য আমি হয়েছে কিনা। তো তার সাঁইজি তাকে বলছে, তুই বল তোর কি চাই, কি এমন জিনিস চাই যার যোগ্য তুই হোসনি এখনো? তুই আমার ভক্ত, আমার কাছে তুই দুনিয়ার সর্বস্ব চাইতে পারিস। তখন
সেই ভক্ত কাতর সুরে বলছে, তবে সাধু চরণ ধুলি মোর লাগবে গা, আমি বসে আছি আশার সিন্ধু তীরে গো সদা, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গা, আমি বসে আছি আশার সিন্ধু তুলে গো সদা, আমি বসে আছি আশার সিন্ধু তুলে গো সদা, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গা, কবে সাধু চরণ ধুলি। চাতক যেমন মেঘে জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে, আর চাতক যেমন মেঘে জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে, ও তার তৃষ্ণায় মৃত্যু প্রতি জীবনে হইল ওই দশায় আমার, ও তার তৃষ্ণায় মৃত্যু প্রতি জীবনে হলো ওই দশায় আমার, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গা, কবে সাধু চরণ ধুলি।
নামাজ পাও, তোমাকে পূজা করলে পাওয়া যায়, নামাজ পড়লে পাওয়া যায়, রোজা করলে পাওয়া যায়, কি করলে পাওয়া যায় আমার জানা নাই। কি করে তোমার ভজন সাধন করব আমার কিচ্ছু জানা নাই। তাই তোমার ওই মহৎ নামের দোহাই আমি 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা নিঃশ্বাসে দিই, যদি ওই নামের গুণে আমি পার হইতে পারি। কেবল মহৎ নামে দেই গো দোহাই, তোমার নামে মহিমা জানাও গোসাই, পাপীর হও সদাই। হও সদা তবে সাধু চরণ ধুলি মন লাগবে, তবে সাধু চরণ ধুলি। শুনেছি সাধু করুণা, সাধুর চরণ পরশিলে লোহাই গো সোনা। শুনেছি সাধু চরণ ধুলি। আমি বসে আছি আশার সিন্ধু কুলে গো সদা, আমি বসে আছি আশার সিন্ধু কুলে গো সদা। তবে সাধু চরণ ধুলি মন লাগবে না, তবে সাধু চরণ ধুলি মোর লাগবে না, তবে সাধু চরণ ধুলি। জয় গুরু।